ঠিক আছে, পিন পয়েন্ট এরর পড়ব। আমরা এতদিন পর্যন্ত যে গ্রামারগুলো পড়ে আসছি, হ্যাঁ, ছোটোবেলা থেকে উপরে লেখা থাকতো যে এইখানে প্রিপোজিশন ঠিক করতে হবে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসান। আবার হচ্ছে লেখা থাকতো যদি হচ্ছে ওটা আর্টিকেলের ব্যাপার থাকতো, ভার্বের যদি টপিক থাকতো তাহলে লেখা থাকতো রাইট ফর্ম অফ ভার্ব লেখার জন্য, ঠিক আছে। তো এরকম স্পেসিফিক কিছু গ্রামাটিক্যাল আইটেম আমরা এতদিন পড়ে আসছি। আমি যখন পিন পয়েন্ট এরর পড়তে যাব তখন আমার ওভারঅল সব গ্রামার লাগবে, বুঝছেন। দেখবেন যে কোত্থেকে যে গ্রামার চলে আসতেছে এবং ওইটা আপনার ফাইন্ড আউট করা লাগতেছে, ঠিক থাকবে না। সো এই কারণে পিন পয়েন্ট এররটা একটু টাফ। এখন যেহেতু আমি আপনাকে পড়াবো, এক্সামেও আসবে, তো আপনাকে সব, আমি তো বলতে পারি না যে পিন পয়েন্ট এররের সব পড়ে আসো, তার মানে গ্রামারের সব পড়ে আসো, টাফ হয়ে যায় না। সেই জন্য আমরা কিছু এক্সারসাইজ করব, প্রত্যেকটা এক্সপ্লেন করতে যেয়ে আমি আপনাদেরকে কিছু রুলস বলবো, ওই রুলসগুলো নোট ডাউন করে রাখবেন, ওগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং ওই রুলসের মধ্য থেকেই এক্সামে আসবে। সেন্টেন্স সেম থাকবে না, বাট রুলসগুলো মোটামুটি সেম থাকবে, আমি যে আজকে মুখে বলবো, ঠিক আছে। আচ্ছা, পিন পয়েন্ট এরর বলতে আমি কি বুঝি? আমি পড়ে যাচ্ছি কিছু একটা, অ্যান্ড আমার মনে হলো দিস ওয়ান ইজ রং, আই উইল পয়েন্ট দ্য পিন হিয়ার, ঠিক আছে। সো এটাকে পিন পয়েন্ট এরর বলে, যদি একদম সহজে বলতে যাই, ঠিক আছে। 4-5টা মিস্টেক, 4-5টা আন্ডারলাইন থাকবে, এর মধ্যে একটা মিস্টেক থাকবে, ওটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। প্রথম সেন্টেন্সটা দেখেন কি বলেছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। কোথায় মিস্টেক আছে বলেন তো? এখানে কোথাও একটা মিস্টেক আছে, কোথায় মিস্টেক আছে? বয় অ্যান্ড গার্ল, এভরির সাথে আমি মনে করেন মাদার দিলাম, মাদার হবে না মাদার্স হবে? মাদার্স হবে না মাদার হবে? মাদার্স হবে? এস হবে না, এভরি পরে আমরা সবসময় সিঙ্গুলার কাউকে বসাই, তাহলে এভরি বয় এভরি গার্ল ঠিক আছে, তাই না? শুডে কোনো ভুল দেখতে পাচ্ছেন? শুড তো কারেক্ট লাগতেছে। তারপরে আর কি আছে? ভোট ফর, ফরেও ভুল মনে হচ্ছে, কোথাও আছে? অন্য কিছু হতো ফরের জায়গায়? হতো না, ফর দ্য ক্যান্ডিডেট অফ। তাহলে যেহেতু এভরির সাথে যারা আছে ওরা সিঙ্গুলার, তাহলে এখানেও তো সিঙ্গুলার হবে না, দেয়ার তো প্লুরালের জায়গায় ব্যবহার করি, তাহলে অ্যান্সারটা হবে হিজ অর হার, কারণ এভরির সঙ্গে আমি সবাইকে সিঙ্গুলার দিয়ে আসতেছি। সো এখানে অবজেক্ট যেটা, সেখানেও আমি কি দিতে হবে? সিঙ্গুলার দিতে হবে। লিখেন হিজ অর হার হবে কারেক্ট অ্যান্সার। আপনি পুরো সেন্টেন্সটা লিখবেন, দেয়ারে গুল দেবেন কারণ দেয়ার হচ্ছে ভুল, এবং নিচে কারেক্টটা লিখবেন এবং এক্সপ্লেইন করবেন কেন সেটা কারেক্ট। নোট ডাউন করে ফেলেন। চলে গেল? কি হইল এটা? এরকম করে কেন এই টিভি? কি হয়েছে এটা? কেন? ঠিক আছে, পুরো সেন্টেন্সটা লিখবেন, আন্ডারলাইন করবেন, অ্যান্ড দেন যেটা কারেক্ট করতে হবে ওইটাও লিখবেন। লিখে হচ্ছে যতটুকু এক্সপ্লেন করলে আপনার বুঝতে পারবেন যে এখানে রুলসটা কী ছিল, ততটুকু লিখে রেখে দেন, জাস্ট ফর ইউ। আপনার যদি মনে হয় আমি তো এটা পেরেছি, আমার লিখতে হবে না, তাহলে লিখবেন না। যে কোনো একটাতে ভুল খুঁজে বের করবেন, ঠিক আছে। ভুল না থাকলে ওটা হচ্ছে নো এরর। ওকে, পরেরটাতে যাব, লিখেছেন? ঠিক আছে। নিদার অফ দ্য মেম্বার ওয়াজ রেডি টু ওয়ার্ক ওভার টাইম
causing the deadline to be missed. So neither of the member was ready to work overtime, causing the deadline to be missed. কোথায় ভুল মনে হচ্ছে দেখেন তো? causing overtime causing এ কেন ভুল? causing তো কারেক্ট লাগছে। to be missed ও ঠিক আছে, to work ও ঠিক আছে। এখানে মিস্টেকটা হয়েছে প্রথম অপশনে, neither of the member, মেম্বারের কেউ না। এখন একজন মেম্বারের আবার কেউ না হয়? neither of the members হবে না? neither of the members, মেম্বার্সদের মধ্যে কেউ না। neither of the members was ready to work overtime, causing the deadline to be missed. কারেক্ট সেন্টেন্সটা মাস্ট লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে আলোচনা করে ফেলি, দেন হচ্ছে আপনারা নোট করে নেন, একটা একটা করে আলোচনা করে যাই, দেন নোট মেকিংয়ের জন্য আমি আলাদা টাইম দিব, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনেন। এর পরেরটা, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে ভুল কোথায়? আমরা জানি যখন নো সুনার হ্যাড হয় তখন কি করতে হয়? নো সুনার হ্যাড যুক্ত যদি কোনো সেন্টেন্স আমি পাই, সেই ক্ষেত্রে নো সুনার হ্যাডের সেন্টেন্সের একটা পোর্শন যদি পাস্ট পারফেক্ট হয়, আরেকটা হবে সিম্পল পাস্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট। তাহলে এখানে নো সুনার হ্যাড হি রিচড, এখানে তো অলরেডি পাস্ট পারফেক্ট হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমাকে কি দিতে হবে? সিম্পল পাস্ট দিতে হবে, মানে শুধু লেফট দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে ভুলটা কোথায়? হ্যাড লেফট পুরোটাই ভুল, এখানে শুধু লেফট হবে। ওকে, এর পরেরটা নাম্বার 4, পার্কিং দ্য বাইক, ভুল আছে? লাগছে ভুল? কারেক্ট লাগছে। অ্যাট দ্য পার্কিং লট, এখানেও আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মিস্টার শাহিন ডিসাইডেড টু টেক দ্য ট্রেন টু টাউন, কোনো ভুল পাচ্ছেন? মনে হচ্ছে কোনো ভুল আছে? মিস্টার শাহিন ডিসাইডেড, আমি ভুল দেখতে পাচ্ছি না। ডিসাইডেড পাস্ট হতেই পারে, এখানে পাস্ট হওয়ায় কোনো বাধা আছে? বাধা নেই। ডিসাইডেড টু টেক, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে টেকেও কোনো প্রবলেম নাই, হুইচ মিনস এই সেন্টেন্সে কোনো সমস্যা নাই, এটা একটা কারেক্ট সেন্টেন্স। অ্যান্সার কি হবে? নো এরর, ঠিক আছে? আপনাদের বোঝার জন্য পরেরটাতে আমি লিখে দিয়েছি, সহজ হবে, ঠিক আছে? অ্যান্সারটা কি? নো এরর। এর পরেরটা, দ্য পিকচার হ্যাজ হাং অন দ্য ওয়াল। এখন দেখেন এখানে কোথায় ভুল? দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, এটার অর্থ কি? আর দ্য পিকচার হ্যাজ হাং অন দ্য ওয়াল, এটার অর্থ কি? দুটার মধ্যে ডিফারেন্স কি? আর কারেক্ট কোনটা? কোনটা কারেক্ট? ওয়াজ, কারণ হচ্ছে যখন আমি ওয়াজ বলবো তখন বুঝাবে যে কেউ একজন নিয়ে পিকচারটাকে দেয়ালে টাঙায় দিছে। আমি যদি হ্যাজ বলি বুঝাবে পিকচার নিজে নিজে যে দেয়ালে বসে গেছে। ইজ ইট পসিবল? ইম্পসিবল হয়ে যায় না জিনিসটা? ঠিক আছে, মুভিং ফরওয়ার্ড, ফিমেলস আর ভিউড অ্যাজ ইনফেরিয়র টু মেলস। সো ফিমেলসের সাথে আর হবে ভেরি মাচ কারেক্ট। ভিউড অ্যাজ ইনফেরিয়র টু মেলস, এখানেও আমি কোনো ভুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা হয় তাদেরকে কেমন করে? একটু ইনফেরিয়র করে দেখা হয়, একটু নিচু করে দেখা হয়।
টু মেলস, যেহেতু আগে ফিমেলস বলেছি এখন মেলস, এখানেও ঠিক আছে। ইন দ্য নেশনস, ওই দেশগুলোতে রুলড বাই প্যাট্রিয়ার্কি। ঠিক আছে, কোনো ভুল দেখতে পাচ্ছেন? লাগছে কোনো ভুল? কারেক্ট লাগছে না? সো দ্য অ্যান্সার ইজ নাম্বার 5 নাম্বার অপশন, যেটা নো এরর, ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 7, আই প্রেফার টি দেন কফি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং তো ঠিক আছে, তাই না? এটা আমরা জানি। আই প্রেফারেও কোনো ঝামেলা নাই, তাহলে ঝামেলা থাকবে ইদার দেনে অথবা নো এরর অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা সবসময় মাথায় রাখবো প্রেফারের সাথে টু দিতে হয়। কি দিতে হয়? টু। আই প্রেফার কোকা কোলা টু 7 আপ, আপনি বলতে পারেন। ঠিক আছে, আই প্রেফার কোকা কোলা দেন 7 আপ বলা যাবে? টু সবসময়ই হবে হচ্ছে প্রেফারের সাথে, প্রেফার থাকলে আপনি দেন দিতে পারবেন না। তাহলে বলেন কি হবে অ্যান্সারটা? টি টু কফি। আমি যদি বলি আই প্রেফার রিডিং দেন রাইটিং, হবে না? টু হবে, টু রাইটিং। ঠিক আছে, নেক্সট ওয়ান, লার্জ নাম্বার অফ, অনেকগুলা, তাই না? লার্জ নাম্বার অফ মানে কি? অনেকগুলা। অটোমোবাইল পার্ট, এখানেই ভুল হয়ে গেছে, তাই না? অনেকগুলো অটোমোবাইল পার্ট নাকি পার্টস? পার্টস, তাহলে ভুলটা এখানে, আর সামনে গেলাম না। নাম্বার 9, ক্যানেলস আর আর্টিফিশিয়াল ওয়াটারওয়েজ। ক্যানেলগুলা কি? আর্টিফিশিয়াল ওয়াটারওয়ে, অফেন কনস্ট্রাক্টেড ইদার টু ট্রান্সপোর্ট হ্যাভি লোডস অর টু ডেলিভারিং। এখন দেখেন এখানে বলছে ইদার টু ট্রান্সপোর্ট, আর ওখানে বলছে অর টু ডেলিভারিং। কেমন শোনাচ্ছে না? তাহলে ইদার টু ট্রান্সপোর্ট অর টু ডেলিভার, কি হবে? অর টু ডেলিভার। প্যারালালিজম বলে এটাকে, এবং প্যারালালি লিখতে হবে। যেমন I like to paint, then হচ্ছে to paint, cook, read. Okay, I like to paint, I like to cook, I like to read. ব্যাপারটা এরকম। এখন আমি কি চাইলে রিডিং দিতে পারবো, কুকিং দিতে পারবো? পারবো? পারবো না, কারণ আমি প্রথমে যেটা দিয়েছি ওইভাবেই দিতে হবে। সেমভাবে এখানে হবে, কি হবে? ইদার টু ট্রান্সপোর্ট অর টু ডেলিভার। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট, হাউ লং ডাজ ইট টেক টু গেট দ্য স্টেশন অন ফুট ফ্রম ইউর হাউস? ডাজ এ কোনো সমস্যা আছে? হাউ লং সময় বুঝাচ্ছে, এটা সিঙ্গুলার, সো ডাজ ইট টেক ইজ টোটালি কারেক্ট। টু গো কি হবে দেখেন তো? দ্য স্টেশন। আই উইল গো টু স্কুল, টু দিতে হবে না? কোথায় যাচ্ছি? টু ছাড়া কমপ্লিট হচ্ছে? হচ্ছে না। টু গেট টু দ্য স্টেশন অন ফুট ফ্রম ইয়োর হাউস। তাহলে এখানে মিস্টেকটা কি ছিল? টু দিতে হবে, টু না দিলে এটা কারেক্ট হচ্ছে না। ভিডিওটা অফ করে দেন। হ্যাঁ, অফ করেন।